আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের নিজেদের প্রয়োজনে সিভি তৈরি করবেন। তো ভিউয়ার্স, সিভি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে কোনো জব সেক্টরে গেলে পরে আপনার কিন্তু প্রথমত আপনার বায়োডাটা যাবে, অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত কিন্তু দিতে হবে। আমরা বাংলায় যেটা বলি জীবন বৃত্তান্ত, আমরা ইংলিশে বলি সেটা সিভি। সিভি মানে হচ্ছে কারিকুলাম ভিটা। ওকে, তো এখন বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনি সিভিটা যত সুন্দরভাবে তৈরি করতে পারবেন ততই কিন্তু যে কোনো জব সাইটে গ্রহণযোগ্যতা পাবে। অ্যান্ড সেক্ষেত্রে মনে করেন যে আগে কিন্তু একটা সিস্টেম ছিল, এখন কিন্তু আরেকটা সিস্টেম, অর্থাৎ এখন ডিজিটাল সিভি। অর্থাৎ একটা সিভির মাধ্যমেই আপনার পুরো জীবনের যে বিষয়গুলো আছে সব কিছু তুলে ধরতে হবে। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা আপনার আদার্স যে কোয়ালিফিকেশনগুলো আছে সব কিছু কিন্তু আপনার সিভির মাধ্যমে তুলে ধরতে হবে। অর্থাৎ সিভিটা দেখলেই যেন কোনো কোম্পানির অনার যাতে বুঝতে পারে যে আসলে আপনার মধ্যে কী আছে, আপনি কি আদৌ কি এই পোস্টের জন্য যোগ্য কিনা, সব কিছু কিন্তু আপনাকে জাস্ট এই সিভি দেখে কিন্তু বিবেচনা করবে, বিশেষ করে কোম্পানি সেক্টরগুলোতে। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভিডিও দেখলে পরে আপনি কিন্তু খুব সুন্দরভাবে সিভিটা তৈরি করা শিখতে পারবেন এবং যে কোনো জব সেক্টরে আপনার নিজেদের প্রয়োজনে নিজেরাই কিন্তু সিভি তৈরি করতে পারবেন। এখন বিষয় হচ্ছে ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু এখানে কিন্তু একটা সিভি কিন্তু তৈরি করে রেখেছি জাস্ট আপনাদের বোঝানোর সাথে। ভিডিওটি দেখছেন, তাদের জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমি সেম ফরম্যাটটা এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে রাখবো। সেক্ষেত্রে কী হবে যে আপনারা চাইলে পরে জাস্ট ডিসক্রিপশনে ওই লিঙ্কে ক্লিক করবে, কিন্তু আপনি সরাসরি এরকমভাবে একটা ফরম্যাট পেয়ে যাবেন যেটা হচ্ছে গুগল ডকে থাকবে। পরবর্তীতে আপনি এই ফরম্যাটে জাস্ট আপনাদের নাম, আপনাদের ঠিকানা এবং আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু আপনি সুন্দর করে একটা সিভি কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কারিকুলাম ভিটা এটা লিখতে হবে। তারপর কারিকুলাম ভিটা অফ আপনার নামটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ জীবন বৃত্তান্তটা কাজ সেই বিষয়টা এখানে উল্লেখ করবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, মানে এই যে সিভিটা আপনি দিচ্ছেন যে কোম্পানি দিবেন সেই কোম্পানি আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে সেই বিষয়টা কিন্তু এখানে আপনি তুলে ধরতে হবে। তো এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা লেখার পরে এখানে হচ্ছে আপনার বাবার নামটা উল্লেখ করতে হবে, যে আপনার গার্ডিয়ান, সেই গার্ডিয়ান নামটা দিবেন। তারপর আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার থানা এবং আপনার ডিস্ট্রিক্টে উল্লেখ করুন। এর পাশাপাশি এখানে আপনার দুইটা অ্যাক্টিভ ফোন নাম্বার এখানে অ্যাড করবেন। চাইলে পরে আপনি এর নিচে আপনার জিমেল অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, এরপর ভিউয়ার্স এখানে যে আপনার যে আপনি ওই কোম্পানি চাকরি করতে ইন্টারেস্টেড এই বিষয় নিয়ে আপনি এখানে একটু টাইপ করতে হবে। তো যেহেতু এটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো সেক্ষেত্রে আপনাকে চাইলে পরে কিন্তু সরাসরি এটা নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এরপর বেশ এখানে হচ্ছে আপনি এডুকেশনাল প্রফিসিয়েন্সি, অর্থাৎ এখানে আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করবেন। দেখেন আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতাটা আছে আপনি প্রথমত ওইটা দিবেন, তারপরে তারপরটা মানে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবেন। তো দেখেন এখানে কিন্তু একটা স্টুডেন্টের, অর্থাৎ একটা ছেলে কিন্তু বায়োডাটা তৈরি করা আছে, সেক্ষেত্রে তার হায়ার সেকেন্ডারি, অর্থাৎ সে ইন্টারমিডিয়েট পাস করছে হায়ার সেকেন্ডারি এবং তারপর তার সেকেন্ডারিটা দেওয়া হচ্ছে। যদি যাতে অনার্স বা মাস্টার্স পাস থাকবে সেক্ষেত্রে আপনি প্রথমত মাস্টার্স, তারপর অনার্স, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপর সেকেন্ডারি, এরকমভাবে কিন্তু আপনি ধাপে ধাপে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো কিন্তু তুলে ধরতে হবে। সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আপনার ইনস্টিটিউটের নাম যাবে, গ্রুপ যাবে, কোন গ্রুপে ছিলেন, পাসিং ইয়ার যাবে এবং কোন বোর্ড থেকে পাস করছেন। ওকে, এরপর আপনার রেজাল্ট কি, জাস্ট এই বিষয়গুলো তুলে ধরবেন। এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারদর্শী। তো সাধারণত কিন্তু আমরা বাংলা ইংলিশটা কিন্তু বেশি ইউজ করে থাকি, এই জন্য বাংলা ইংলিশটা আমরা ব্যবহার করব। এরপর ভিউয়ার্স পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্যটা এখানে তুলে ধরতে হবে, যে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রাম নাম, পুরো তথ্য কিন্তু আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ দিতে হবে। দেখেন আমি কিন্তু সব কিছু এখানে দিয়ে রেখেছি, জাস্ট এরকমভাবে আপনি এগুলো দিয়ে দিবেন। প্রথমত আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, তার পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ যাবে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, রিলিজন, যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে পারেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, হাইট দিবেন, ওয়েট দিবেন, তারপর আপনার সেক্স, তারপর ব্লাড গ্রুপ দিয়ে দেবেন। এরপরে ডিক্লারেশন, যে আই এম অমুক, অর্থাৎ আপনি নাম দিয়ে দেবেন, ডিক্লেয়ার্স দ্যাট দ্য ইনফরমেশন গিভেন ইন দিস ফর্ম আর দ্য বেস্ট অফ মাই নলেজ, কমপ্লিট, অ্যাকসিউট অ্যান্ড ট্রু, অর্থাৎ এখানে এটা বোঝাচ্ছে আপনি এত সময় ধরে উপরে যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো কিন্তু মানে আপনি সজ্ঞানে দিচ্ছেন, সব তথ্য সঠিক আছে, এখানে কোনো কিছু ভুল নেই। এরপর আপনি এখানে আপনার নামটা ইংলিশ লিখে দিবেন, এরপর সিগনেচার লিখবেন। এরপর বেশ এখানে দেখেন একটা হাতের সিগনেচার, যেটা হচ্ছে আপনি কম্পিউটারে স্ক্যান করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে আপনি বসাই দিবেন যদি কাউকে পিডিএফ ফাইল সেন্ড করতে চান। আর যদি আপনি এইটা পিন আপ করেন সেক্ষেত্রে তো আপনি নিজে তো হাতে সিগনেচার করতে পারবেন।
ওকে, এখন বিষয় ভিউয়ার্স হচ্ছে আপনি চাচ্ছে, অনেকেই আবার ভাববেন যে আমি এটা নিজেই ওয়ার্ডে টাইপ করি, সেক্ষেত্রে যেটা করবেন এই যে এইগুলোর মধ্যে কালার আপনি কীভাবে দিবেন এটা আপনি মনে করেন প্রশ্ন থাকতে পারে। এইগুলো কিন্তু দেখেন বেশ শেপ নেয়, কিন্তু শেপ নেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট দেখেন এখানে আমাদের শেপ ফিল দেওয়া আছে, আপনি এখান থেকে কালার করতে পারবেন। ওকে, এরপর চাইলে পরে আপনি এখানে আসবেন, আসার পরে চাইলে পরে আপনি এই শেডিং থেকে কিন্তু আপনি এর মধ্যে কালার কিন্তু দিতে পারবেন। ভিউয়ার্স এই হচ্ছে মোটামুটি একটা প্রফেশনাল সিভি। এরপর চাইলে পরে আমরা যে এখানে যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিচ্ছি, এরপর যদি আপনার কোনো চাকরি যদি অভিজ্ঞতা থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে পরে আপনার চাকরির অভিজ্ঞতা এখানে উল্লেখ করতে পারতেন, যে আপনি এক্সপিরিয়েন্স, আপনি এরপরে এক্সপিরিয়েন্স লেখার পরে নিচে দিতেন যে কোন কোম্পানিতে আপনি জব করেছেন, কত বছর জব করেছেন, সেই বিষয়টা কিন্তু তুলে ধরতে হবে। ওকে, তো ভিউয়ার্স আশা করি যে ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর এরকমভাবে যদি আপনি সিভিটা এই ফর্মেটে তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি যে কোনো জব সেক্টর কিন্তু একটু অগ্রাধিকার কিন্তু বেশি পাবেন। তো ভিউয়ার্স আমি আবারও বলছি যে এই সিভির ফর্মেটটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আকারে দিয়ে রাখবো, আপনারা জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করলে পরে সরাসরি এবং একটা ফর্মেট পেয়ে যাবেন, পরবর্তীতে আপনি আপনার তথ্যগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু সিভিটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দিবেন, আর অবশ্যই একটু লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।